হরে কৃষ্ণ, রাধাসখী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমরা ভগবানের জন্য তৈরি করছি ভেজিটেবল মিক্স ভাজি। তো এটি খুবই সুস্বাদু একটি আইটেম, আর এই আইটেমটি অন্য রুটি পরোটা সব কিছুর সাথেই খুব ভালো লাগে। তো এই যে এখানে আমি বিভিন্ন রকমের সবজি নিয়ে নিয়েছি গাজর, বরবটি, ফুলকপি, টমেটো, ধনেপাতা, আর একটু বাঁধাকপি, একটা আলু আর কিছু কাঁচামরিচ নিয়েছি। তো বাঁধাকপির পরিমাণটা কম, আর ফুলকপিটাও আমি পুরাটা দেব না, মানে অর্ধেক পরিমাণটা দেব, আর গাজরটাও অর্ধেক নিয়েছি। তো আমি এই যে সবগুলো সবজি সুন্দর করে কেটে নিয়েছি ছোট ছোট করে, আর টমেটো আর ধনেপাতা, কাঁচামরিচ ওগুলো আলাদা কেটে রেখেছি। তো এবার আমি পাইপ্যানে দিয়ে দিয়েছি সাদা তেল পরিমাণ মতো। তো তেলটা যখন খুব সুন্দর করে গরম হবে, তো এখানে আমি দিয়ে দেব 1 চামচের মতো 5 ফোড়ন। তো 5 ফোড়নটা যখন খুব সুন্দর ফ্লেভার বের হবে, তখন আমি এখানে দিয়ে দিয়েছি সামান্য একটু হিং, মানে 1 চামচের 4 ভাগের 1 ভাগ। আর তারপর আমি হিংটা যখন খুব সুন্দর করে লাল হয়েছে, তখন এখানে আমি সবজিগুলো দিয়ে দেব। তো টমেটো আর ধনেপাতাটা পরে দেব, এই জন্য ওইটা দিচ্ছি না, অন্য সব সবজিগুলো আমি এখানে দিয়ে দিয়েছি। আর এখন একটু হালকা নেড়ে চেড়ে আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর হলুদ। তো এখানে আমি আর কোনো মশলাই দেব না, এই হলুদ লবণ দিয়ে আমি খুব সুন্দর করে মানে ঢেকে ঢেকে সবজিটা সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করব। আর এই ভাজিটা এত সুস্বাদু কি বলবো, মানে এই ভাজিটা দিয়ে আপনি এক থালা অন্ন এমনিতেই শেষ করে ফেলতে পারবেন। বিশেষ করে রাত্রের আইটেমের জন্য খুবই পারফেক্ট একটি আইটেম, আর রুটি পরোটার সাথেও খুব ভালো লাগে এই আইটেমটি। আর শীতকালে যেহেতু অনেক সবজি পাওয়া যায়, তো এই ভাজিটি কিন্তু আমরা এখন সব সময় করতে পারবো। তো আপনারা এভাবে করে ভগবানকে দিবেন। তো আমি কাঁচামরিচ দিতে ভুলে গেছি, এই কারণে এখন কাঁচামরিচ দিয়ে দিচ্ছি ঢাকনাটা উঠিয়ে। আর ঢাকনাটা উঠিয়ে আমি কিছুক্ষণ পর পরে নেড়ে দিচ্ছি। আর এটা কিন্তু বেশি সময় লাগে না, 10 মিনিটে হয়ে যায়, খুব তাড়াতাড়ি হয়, আর খুবই সুস্বাদু আর পুষ্টিকর। তো আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক দিবেন, শেয়ার করে দিবেন ভিডিওগুলো। তো আমি এখানে অফ ক্যামেরায় মানে যখন সবজিটা সিদ্ধ হয়ে গেছে সবগুলো সবজি, তখন আমি এখানে টমেটো দিয়ে ঢেকে রেখেছি। আর টমেটোগুলোকে আধা গলা করে এরপর আমি এখানে ধনেপাতা দিয়ে দেব। তো আসলে টমেটো দেওয়ার ভিডিওটা করতে পারিনি, সরি। তো এবার আমি খুবই ভালোভাবে নেড়ে চেড়ে একটু সবজিগুলো হালকা ভেঙে দেব, আর টমেটোগুলো আধা গলা হয়েছে ওগুলো একটু হালকা ভেঙে দেব, তবে সম্পূর্ণ গলানো যাবে না, তাহলে কিন্তু মানে এই মিক্স ভাজিটা একটু টকটক লাগবে। কিন্তু টমেটোটা দিয়ে হালকা আধা গলা হলেই মানে এভাবে মানে খুন্তির সাহায্যে নেড়ে চেড়ে দিতে হবে। তো যখনই টমেটোটা মানে নাড়া হয়ে যাবে, তখন আমি এখানে দিয়ে দেব ধনেপাতা। আর ধনেপাতা দিয়ে খুব ভালোভাবে মিক্স করলে কিন্তু হয়ে যাবে আমাদের সেই সবজি ভাজি। আর এটি বেশি সময় লাগে না, আমি এর আগেও বলেছি, খুব কম সময়ে হয়ে যায়। তো এই যে আমার ভাজিটা হয়ে গেছে, কত সুন্দর হয়েছে। তো এবার এটি আমি নামিয়ে নেব। এই যে মানে মিক্স ভাজিটার ফাইনাল লুক কতটা সুন্দর হয়েছে, এটি আপনারা মানে খুব সহজে করতে পারেন। তো এবার আমি এটি ভগবানকে অর্পণ করেছি অন্যের সাথে, আর সবাই মিলে আস্বাদন করেছি পরম সুস্বাদু কৃষ্ণপ্রসাদ। হরে কৃষ্ণ, ধন্যবাদ।